কিন্তু হঠাৎ করে টোনা অনেক অসুস্থ হয়ে যায়। টোনা প্যারালাইজড হয়ে যাওয়ার পর টোনা আর হাঁটতে পায় না। তাই টোনার উপার্জন বন্ধ হওয়ায় তাদের জীবনে কষ্ট নেমে আসে। টুনিকে এখন সবার বাড়িতে কাজ করে সংসার চালাতে হয়। অন্যদিকে আবার টোনার ঔষধের খরচ। টুনি, বড্ড খিদে পেয়েছে গো। ঘরে কি কোনো খাবার আছে? থাকলে আমাকে একটু খেতে দাও না। খিদেতে আমি আর থাকতে পারছি না। ঘরে তো কোনো খাবারই নেই। যা ছিল সেগুলো কাল রাতে দিয়েছি। এখন আমি আবার খাবার কোথায় পাবো বলো? পায়রার বাসায় ধার চাইতে গিয়েছিলাম, কিন্তু পায়রাও আমাকে ধার দিল না। সবাই আর কত সাহায্য করবে বলো? এদিকে তোমাকে একা রেখে আমি বাইরে কাজেও যেতে পারি না। আমি তোমার ঘাড়ে বোঝা হয়ে আছি টুনি। আমি তো হাঁটা চলাও করতে পারি না। আমি জানি তোমার অনেক কষ্ট হয়। তোমাকে সবার বাসায় কাজ করতে হয়। তোমাকে বাকি পাখিদের কাছে ছোট হতে হয়। এসব কথা বলে টোনা অনেক কাঁদতে থাকে। তখন টুনি বলে, তুমি কেঁদো না টোনা, আমার একটুও কষ্ট হয় না। আমি তো তোমাকে ঠিকভাবে খাবার দিতে পারি না, তোমাকে চিকিৎসা করাতে পারি না। তোমাকে ঠিকভাবে চিকিৎসা করাতে পারলেও তো তুমি কবে সুস্থ হয়ে যেতে বলো? তারপর টোনার সাথে টুনি অনেক কাঁদে। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন টুনি টোনার পাশে মনমরা হয়ে ভাবতে থাকে। তখন টোনা বলে, কি ব্যাপার টুনি, তোমাকে আজ এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ টোনা, অনেক কিছুই তো ভাবছি। আচ্ছা টোনা, আমাদের এই জঙ্গলে তো সবজির অনেক চাহিদা। তাই আমি যদি সবজি বিক্রি করি তাহলে কেমন হয় বলো তো? আর আমাদের তো এক টুকরো করে জমিও আছে। আমি সেখানে যদি সবজি চাষ করি আর সেই সবজি যদি বাড়ি বাড়ি বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো? তুমি তো একদম ঠিক কথা বলেছো। তুমি সবজি বিক্রি করলে অনেক লাভবান হতে পারবে টুনি। তাহলে আর দেরি কিসে বলো? আমার কাছে সামান্য কিছু টাকা আছে। আমি সেগুলো দিয়ে কিছু বীজ কিনে আনি। তুমি বাসায় থাকো টোনা। তারপর টুনি কিছু বীজ কিনে নিয়ে আসে আর সেই বীজ জমিতে রোপণ করে। আর কিছুদিন পর অনেকগুলো সবজি ফলে। এতগুলো সবজি দেখে টুনি অনেক খুশি হয়। বাহ, সবজির ফলন তো বেশ ভালো হয়েছে। তাহলে এবার আমি বেরিয়ে পড়ি। তারপর টুনি একটি ঝুড়িতে সেই সবজিগুলো তুলে নেয় আর ঝুড়িটি মাথায় নিয়ে জঙ্গলে পাখিদের বাড়ি বাড়ি ঘুরতে থাকে। সবজি নেবেন গো, সবজি, টাটকা টাটকা সবজি। দিদিরা, বৌদিরা, সবজি নেবেন, সবজি। টুনির চিৎকার শুনে পাখিরা টুনির কাছে আসে আর টাটকা সতেজ সবজি দেখে সবাই অনেক খুশি হয়। তখন শালিক বলে, টুনি, আমাকে 1 কেজি টমেটো দাও তো। তারপর টুনি শালিককে 1 কেজি টমেটো দেয়। এভাবে সব পাখিরা টুনির থেকে সবজি কিনতে থাকে। আর এক পর্যায়ে টুনির সব সবজি বিক্রি হয়ে যায়, যা দেখে টুনি অনেক খুশি হয়। তখন টুনি মনে মনে ভাবতে থাকে, আজ তো সব সবজি বিক্রি হলো। তার মানে আজ আমাদের না খেয়ে থাকতে হবে না। আমি আজ মাংস কিনে বাড়ি নিয়ে যাব। কতদিন হলো টোনাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। টোনা অনেক খুশি হবে। তাছাড়া টোনার ঔষধও তো নেই। তারপর টুনি কিছু ভালো মন্দ খাবার আর টোনার জন্য ঔষধ কিনে বাড়ি আসে। আর এত কিছু দেখে টোনা বলে, কি ব্যাপার টুনি, আজ এত কিছু কিনে এনেছো? সবজি সব বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ টোনা, সব সবজি বিক্রি হয়েছে। এবার তুমি খেয়ে নাও তো। তারপর টোনা আর টুনি সব খাবার খেয়ে নেয়। সত্যি টুনি, আজ কতদিন পর এমন তৃপ্তি সহকারে খেলাম। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনি প্রতিদিন ওর জমি থেকে সবজি তুলে সেগুলো ঝুড়িতে নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করত। আর টুনির সবজিগুলো
সতেজ আর টাটকা হওয়ার কারণে সবাই ওর থেকে সবজি কিনে নিত। দিন দিন টুনির সবজির চাহিদা বাড়তেই থাকে। এভাবে টুনি সবজিওয়ালি হিসেবে পরিচিত হয়। টোনা, আমার সবজির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তাই আমি যদি একটা সবজির দোকান দেই তাহলে কেমন হয় বলো তো? তুমি ঠিক কথা বলেছো। আর তুমি যদি তোমার জমির পাশের জমিটা কিনে নাও আর সেখানেও যদি সবজি চাষ করতে পারো তাহলে কিন্তু আরো লাভ হবে। তারপর টুনি ওর জমির পাশের জমিও কিনে নেয় আর সেগুলোতেও সবজি চাষ করে আর একটি সবজির দোকান দেয়। এরপর সবাই টুনি সবজিওয়ালির দোকান থেকে সবজি কিনতে থাকে আর টুনি অনেক টাকার মালিক হয়। আর অন্যদিকে টোনাও চিকিৎসা করে সুস্থ হয়ে যায়। তারপর টোনা আর টুনি মিলে সবজির ব্যবসা করে।